আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঘরোয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি পালং শাকের রেসিপি করে দেখাবো। পালং শাক রান্না করতে যেসব উপকরণ লাগছে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, চিংড়ি মাছ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর নিয়ে নিয়েছি পালং শাক। এখন আমি একটি কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি পেঁয়াজটা সামান্য একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব চিংড়ি মাছ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আমার নিত্য নতুন সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ বাটা। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আমি চিংড়ি মাছগুলো ভাজা হতে হতে আমি আরেকটি পাতিলায় পালং শাকটা হালকা করে গরম পানিতে ভাপ দিয়ে নিই। একটা ভাপ দিয়ে যাতে কালারটা নষ্ট না হয়ে যায়, তাই জন্য। এই তো শাকটা ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ আর পেঁয়াজ রসুন বাটা। আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এভাবে পালং শাক রান্না করে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রান্নাটা কেমন হয়েছে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। অবশ্যই আমি শাকটার সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার শাক রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে এক্সট্রা পানি থাকলে সেটা শুকিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার শাকটা কত সুন্দর হয়েছে। আমার সম্পূর্ণ